আজকে দুপুরে রান্না ফুলকপি, বিভিন্ন রকম সবজি, গাজর, একটু ছিল, এটাও দিব। আর এই যে টাটকা সিম, সকাল সকাল আপনার দাদাকে নিয়ে আসাইছি বাজার থেকে, আপনার দাদা এনে দিয়েছে। আর আজকে হবে স্পেশালি হাঁসের মাংস রান্না করবো মাটির চুলায়। তো সবজিগুলো সব কেটে নিচ্ছি রোদ্রে বসে। ফুলকপির তো সিজন খাওয়া প্রায় শেষ, শীতও প্রায় শেষ, এটার টেস্টটাও কিন্তু প্রায় শেষ। আজকে বিভিন্ন রকম একটা সবজি করবো। মা বলো, রোদ্রে এসে কি সবজি কাটছো? আজকে বিভিন্ন রকম সবজি রান্না করব। এই যে ফুলকপি, শীত কিন্তু প্রায় শেষ, ফুলকপির মজাটাও আর বেশি একটা ভালো লাগে না। তো বিভিন্ন রকম সবজি দেবো, যে গাজর, এই যে গাজর দিব। আর এই যে টাটকা সিম, তোমার বাবা বাজার থেকে নিয়ে আসছে সকালবেলা। আর এই যে দেশি আলু, এখানে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা সবজি করব। আর স্পেশালি হাঁসের মাংস করব মাটির চুলাতে। আর একটা শুটকি ভর্তা করব, সেটা চিংড়ির শুটকি ভর্তা। কি শুটকি ভর্তা খাবে না? না। কেন, ভালো লাগে তো না, ভর্তা টর্তা হলে কিন্তু বেশ ভালো লাগে। যতই মাংস রান্না করি না কেন, কিন্তু সঙ্গে একটা ভর্তা থাকলে মানে ভাতটা খেতে ভালো লাগে। সিমগুলো ছোট ছোট করে দিই, সবগুলো সবজি ছোট করে দিব। জল দিবেন না বেশি। হ্যাঁ, বেশি জল দেবো না, সবজিটাকে লুট করে। হ্যাঁ, খড়িগুলো শুকাই গেছে। চুলা ধরানোর কাজটা কিন্তু অনেক কঠিন, কিন্তু রান্নাটা অনেক মজা লাগে দেখে চুলায় করা। ও ওয়াও, দারুন মা। হুম, এরকম একটা সুন্দর একটা মাটির কড়াই নিয়েছি, আর এরকম মাটির চুলায়। বলুন তো রান্নাটা কেমন হবে? অনেক কিন্তু মজা হবে। প্রথমে তেল দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে ঝুরি করা পেঁয়াজ আছে, এই যে মরিচও গোটা গোটা করে মরিচ, রসুন আছে। এরকম রসুনও নিয়েছি, হাঁসের মাংসে দিব। গোটা রসুন খেতে ভালো লাগে। এক এক করে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরকম জিরা বাটা, এখানে আদা আছে, রসুন আছে। মশলাটা এখন ভালো করে কষাতে হবে। এটা ভালো করে না কষালে হবে না। হাঁসের মাংস কিন্তু মশলাটা কষানোর সবচেয়ে টেস্ট। এই যে দেখুন, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংস অনেকক্ষণ কষাতে হয়, তো এই জন্য আরো বিশেষ করে মাটির চুলাতেই রান্না, কারণ হাঁসের মাংস মাটির চুলাতে টেস্ট বেশি। লবণ, একটু হাত ধোয়া জল দিই, মাংসটা কষাটা হয় ভালো করে। আর এদের সবজি রান্না হবে। মাটি কি? এটা হাঁসের মাংস।
মাংস কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে, বুঝছো? এখন কিন্তু এরকম এই যে গোটা গোটা রসুন নিয়েছি, আমার ছেলে ভীষণ পছন্দ করে। আর হাঁসের মাংস কিন্তু গোটা রসুন ভীষণ টেস্ট। আর আমি যা মাংসটার কালার হয়েছে না, দেখো কি দারুণ কালার হয়েছে। কালার কি, হাঁসের মাংসের যা কালার। মা দেখি তো মাংসের কালারটা কেমন হয়েছে। এই যে এখন আমি গরম মশলা দিয়ে দিব মা। ওয়াও, মাংসের কালারটা এত সুন্দর হয়েছে মা। এই যে আমি এগুলো সব রোদে একটু সুন্দর করে রেখে দিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। দেখো এখানে এই যে গোটা এই যে ফল আছে, তারপরে তোমার জল আছে, তারপরে এই যে এগুলো আমি এতটার নাম জানি না, আমি শুধু কিনি, এত নাম জানি না। এখন সব ধরনের মশলাপাতি আছে, আমি দিয়ে দিব গরম মশলা। মাংসের কালারটা কি অনেক সুন্দর কালার, জোস কালার, জোস। জানি না খেতে কেমন হবে। ভালোই হবে মা। এ মামুনি, মা অনেক সুন্দর কালার এই হয়েছে দেখো এই দেখো মা। দেখো, ও দেখছো কালার কি? জোস, একদম জোস। আমরা অনেকক্ষণ তো কষাচ্ছি, তো হাঁসের মাংস অনেকক্ষণ কষাতে হয়, অনেকক্ষণ কষাতে হয়। একটু জল দেবো, বেশি দিব না, ব্যাস হয়ে গেছে মাংস রান্না। ও মা, হেভি মা, হেভি। দেখো মাটি দিয়া তো একদম মনে হচ্ছে চুলার। হয়ে গেছে হাঁসের মাংস, এখন আমি নিচে নিয়ে যাবো রে। এই দেখ 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 কেমন হয়েছে কালারটা। জোস মা, জোস।